বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। পৃথিবীতে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য আমি বিভিন্ন কথা বলছি। এই পৃথিবীর মধ্যে যে আমার কথা বলতে হবে আমি কিন্তু জানতাম না। আমি বয়স যখন 25 থেকে 30 বছর, তখনও আমি জানতাম না যে আমার কথা টিভি সেন্টারে উঠতে হবে। এই কথা আমি জানতাম না। আমার একটা নেতৃত্ব হবে এইটাই জানতাম, যে আমি একটা নেতৃত্ব দিতে চাই, মানে মনে মনে এরকম একটা কিছু ছিল। কিন্তু টিভি সেন্টারে যে আমার কথা উঠবে, তোমাদের সাথে আমার কথা শোনাশুনি হবে এবং আমি আমার কথাগুলো তোমরা শুনবে, তোমাদের কথাগুলো আমি আমি শুনি কি শুনি না সেই সম্পর্কে প্রয়োজন হলে কথা বলবো। এবং তোমরা হলে মুখামুখি। তোমরা তোমরা মোবাইলের সামনে মোবাইল দেখতেছ আর শুনতেছ। আমি তোমাদের সামনে আমি ইসলামকে ক্ষমতা আনতে চাই ন্যায়ভাবে, অন্যায়ভাবে নয়। অন্যায়ভাবে আমি একটা ভোট বেশি নিতে চাই না। 1000টা ভোট তো ভালো কথা, আমি একটা ভোট বেশি নিতে চাই না অন্যায়ভাবে। আমাকে কেউ আঙ্গুল তুলে কথা বলুক, সেটা আমি চাইব না। কেন আমি চাইব যে আমি চুরি করে ভোট নিয়ে তারপরে আমি চাইব তাদের চোরা ভোট নিয়ে আমি জয় হতে চাই না। আমাকে জয় করতে হলে তোমরা ন্যায়ের ভোটটি দিতে হবে। আর আমাকে ভোট দিতে হবে সংবিধান মেনে। আমাকে সংবিধান মেনে তোমরা সাপোর্ট করতে হবে। আর এই সাপোর্ট কিন্তু ইসলামের মধ্যে সাধারণ পাবলিক সাপোর্টটা করবে। আমাকে সাপোর্ট করবে এই পৃথিবীর সকল বান্দাগণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাগণ আমাকে সাপোর্ট করবে। যারা মায়ের গর্ভ থেকে আসবে, যারা মায়ের গর্ভ থেকে আসবে এবং তারা কিন্তু সাপোর্ট করবে আমাকে। আমি সবাইকে বলছি, যারা মায়ের গর্ভ থেকে আসবে তারা কিন্তু 2%-এর উপরে আমাকে দেখতে পারবে না। আর এখন বর্তমানে 2-10 বছরের ভিতরে আমাকে তার চাইতে বেশি মানুষ দেখতে পারবে না। 2-10 বছর বলতে একান্ত 20 বছর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না এই 20 বছর আমাকে বেশি মানুষ দেখতে পারবে না। বেশি মানুষ বলতে 2%-এর উপরে অথবা 10% হয়ে যেতে পারে, এরা আমাকে দেখতে পারবে না। আর তার পরবর্তী যারা আসবে মায়ের গর্ভ থেকে, তারা কিন্তু আমাকে শতকরা 2% মানুষ দেখতে পারবে না। আর নয়তো সবাই আমাকে দেখতে পারবে। 97%-এর উপরে মানুষ আমাকে সমর্থন করবে। 97%-এর উপরে মানুষ আমাদেরকে সমর্থন করবে, যাদের বয়স হবে 50 বছরের উপরে। যাদের বয়স হবে 50 বছরের 15 বছরের উপরে, যাদের বয়স হবে 15 বছরের উপরে, তারা কিন্তু
তারা আমাকে সমর্থন করবে, আমার মার্কাকে সমর্থন করবে 15 থেকে বয়স্ক পর্যন্ত। যত বয়সে পাক না কেন, 100 হাত অথবা 90 হাত অথবা 70 হাত অথবা 60 হাত, কিন্তু তারা আমাকে সমর্থন করবে, সংবিধান মেনে আমাকে সমর্থন করবে। আর আমি কিন্তু সংবিধান মেনে আমার দলকে টিকাতে চাই। অন্যায়ভাবে ভোট হোক সেটা বরদাস্ত করা হবে না। আর বাইরের থেকে কেউ আসা রাজনীতি করলে করতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীরা ছায়া দিব তো অন্য কেউ সমাধান করে দিব, সে আশা ভুলে যাও। তোমরা যদি ভোটে পাশ করতে চাও তাহলে তোমরা মানুষের মন জয় করো, তোমরা জয় করে তোমরা নিয়ে যাও তোমাদের দিকে, এই পৃথিবীর মানুষদেরকে তোমরা নিয়ে যাও। আমি তোমাদেরকে বলতেছি, যারা আমার বন্ধু, যারা মায়ের গর্ভ থেকে আসবে তাদেরকে আমি বলতেছি, যদি এর ভিতর থেকে দাঁড়াতে পারে, প্রতিদ্বন্দ্বী কথা বলছি, তারা যদি প্রতিদ্বন্দ্বী আমার সাথে করতে পারে, শতকরা নিচের সংখ্যা 50 ভোটে 100 দ্বারা, সেটাই আমি চাই। কিন্তু তারপরও আমি তাদেরকে চাপ দিলাম, শতকরা 50% দাঁড়াতে হবে তাদের মার্কা নিয়ে। আর কেউ যদি মার্কা নিয়ে না দাঁড়ায় তাহলে তার মার্কাটি বাদ হয়ে যাবে সেই বছরে। কেউ যদি 50% না পুরাইতে পারে তাহলে তাদের দলের 50 যদি না হয় তাহলে তাদের দল সেই বছরে শেষ হয়ে যাবে, আবার নতুন করে দল বার করতে হবে। আর যদি 50%-এর নিচে হয় তাহলে কাউকে অনুমতি দেওয়া হবে না। অনুমতি দেওয়া হবে একটাই, অনুমতি দেওয়া হবে যারা 50%-এর উপরে মার্কা নিয়ে লড়বে, আমার দলের সাথে লড়বে, তারাই কেবলমাত্র 3 বার সুযোগ পাবে। 50% হলে 3 বার সুযোগ পাবে। যদি 10% না আনতে পারে 3 বারের কালে, তাহলে তার দলটি বাদ হয়ে যাবে 3 বারের পরে। 3 বার হলো 15 বছর 6 মাস। এই 3 বারের জন্য যদি 10% না পুরাইতে পারে তাহলে তাকে দেওয়া হবে না অনুমতি পরবর্তীতে ভোটে দাঁড়াবার জন্য। আমার দল যদি 3 বার ফেল খায় তাহলে কিন্তু যদি 10% আমি যদি আমার দলের নেতাকর্মী যদি আমার দলের 10% ভোট যদি আমি সমর্থন না পাই তাহলে আমার দলও বাদ হয়ে যাবে। আমি যদি না পারি তাহলে আমার দল বাদ হয়ে যাবে। এটা আমি সিস্টেম করলাম, তাহলে আমার দল আর সেই দেশে দাঁড়াতে পারবে না। যে দেশে 3 বার পর্যন্ত আমি 10%-এর মতো পাইলাম না ভোট, তাহলে আমার জন্য বাতিল থাকবে, সেই দেশের মার্কা বাতিল হয়ে যাবে আমার। পরবর্তীতে আবার যদি আমি যদি পরবর্তীতে দাঁড়াতে চাই তাহলে কিন্তু অন্য মার্কা নিয়ে দাঁড়াতে হবে, আর তোমরাও দাঁড়াতে হবে অন্য মার্কা নিয়ে। 3 বার একটা মার্কাকে দেওয়া হবে অথবা একটা নামকে দেওয়া হবে, 10% পুরাইতে হবে 3 বারের কালে। প্রথমবার যদি 1% হয় পাইতে পারে, 1% যদি 1%-এরও কম পায় তাহলেও পাইতে পারে।
কিন্তু দ্বিতীয়বারও সুযোগ দেওয়া হবে, তৃতীয়বার সুযোগ দেওয়া হবে 10%। আর যদি প্রথমবারে 10% পায় তাহলে আবার 3বার দাঁড়াতে হবে, 3বার দাঁড়ানোর সুযোগ থাকবে। আমার দলও এই সিস্টেমে থাকবে যে একবার আমি 10%-এর উপরে পাইছি তাহলে আমি আবার 3বার দাঁড়াতে পারবো। আর আমি যদি 10%-এর জায়গায় 9% 99 হয় তাহলেও হবে না, তাহলে আমার 1% কাটা যাবে। 5 বছর 2 মাসের জন্য কাটা যায়, আমি 10 বছর সামনের দিকে অগ্রসর হতে পারবো। যদি আমি পরের বার 10%-এর উপরে ভোট পাই তাহলে আমার জন্য আবার 3বার প্রস্তুত হয়ে যাবে, আমি 3বার দাঁড়াতে পারবো। এভাবে সিস্টেম থাকবে সবার জন্য, আমার জন্য যেরকম তোমাদের জন্য সেরকম। আমি সমাধান করি ন্যায্যভাবে, আমি অন্যায়ভাবে সমাধান করি না। আর আমি কিন্তু ন্যায় ভিত্তিতে সমাধান করতে চাই। আর রাজনৈতিক ব্যাপারে রাজনৈতিক সিস্টেমে চলবে। তাহলে 10%-এর নিচে হলে তোমরা দল টিকাতে পারবে 15 বছর 6 মাস, তার আগে তো থাকবে। তাহলে তোমরা বুঝতে পারছো তো, 3বার ভোট করতে পারবে। এবার 3বারে যদি 15 বছর 6 মাস হয় তাহলে হলো, আর যদি কম হয় তাহলে কম হবে। 3বার দাঁড়াতে পারবে, আমার দলও 3বার দাঁড়াতে পারবে জাতীয় সংসদ নির্বাচনে। জাতীয় সংসদ নির্বাচনে আমি 3বার দাঁড়াতে পারবো, এবং যে কোনো দল আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা যখন করতে আসবে তখন তাদের মাথায় যেন থাকা উচিত যে তারা 50% ভোটে দাঁড়াতে হবে, শতকরা 50% ভোটে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আর যদি না করে তাহলে তাদের দলটি বাদ হয়ে যাবে। আমি ন্যায্য কথা বলছি, আমি কিন্তু অন্যায্য কথা বলি না, অনরাইট কথা বলি না। আমি রাইট পর্যায়ে পৌঁছাইছি কথাকে, যেন আমার দোষ না ধরতে পারে কোনো ব্যক্তি, যাতে আমার দোষ না ধরতে পারে যে আমি তাদের দলকে নষ্ট করে দিয়েছি। আমি নষ্ট করি না। তোমরা যখন ক্ষমতা আসতে চাও তাহলে তোমরা শতকরা 51% তোমরা ভোটে দাঁড়াতে হবে। তোমরা কি দিয়ে ক্ষমতা যাবে? যদি 51% ভোটে যদি না দাঁড়ায় তাহলে তোমরা কি ক্ষমতা যাইতে পারবে না? আর যাইতে হলে তোমাদের যদি 51% দাঁড়াও তাহলে 51% তোমরা প্রধানমন্ত্রী তারকারা এমপি বানাইতে পারো। তোমরা যদি এমপি বানাইতে পারো 51%, তাহলে তোমরা ক্ষমতা যাইতে পারবে। আর যদি প্রতিদ্বন্দ্বিতা হয় যে 300 আসন, 100 আসনের ভিতরে যদি 51 জন না পাও, 2 জন পাইলেও তোমরা সংসদে যাবে। 2 জন পাইলে সে 2 জন যাবে সংসদ। আর যদি 51 পাও তাহলে তোমরা সংসদে যাবে এবং সরকার গঠন করতে পারবে। যদি 51% প্রধানমন্ত্রী, 51% যদি এমপি বানাইতে পারো তাহলে তোমরা সরকার গঠন করতে পারবে। আর যদি আমার দল যদি 51%-এর উপরে যদি আমি যদি যাইতে পারি নির্বাচন করে ক্ষমতায়, তাহলে আমার দল সরকার গঠন করবে এবং তোমাদেরকে থাকবে, তোমরাও সংসদে যাবে। দলকে আমার তারকারাজিকে যদি হারিয়ে দিয়ে তোমরা যদি আসতে পারো তাহলে আসতে পারো,
আর আমি অনন্তকালের জন্য কথাগুলো বললাম, আর এই কথাগুলো থাকবে তোমাদের সাথে অনন্তকাল। আমি তোমাদের সাথে মুখোমুখি কথা বললাম, এবং যারা নির্বাচন করবে, যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা যেন আমার এই ভিডিওটা ভালো করে শুনে রাখে, যা মনে রাখে যে এর বাইরে গেলে হবে না। 150-এর নিচে হলে তাদের দল বাদ হয়ে যাবে, আর যদি 150-এর উপরে যায় তাহলে দল বাদ হবে না। 150-এর কম হলে কিন্তু তাদের দল টিকবে না। আমি বলছি, চারদিক থেকে আমি কথাগুলোকে সুন্দর করে বাজে বাজে বলে দিচ্ছি যে তোমরা চেষ্টা করো যাতে 51% দাঁড়াতে পারো। যে কোনো রাজনৈতিক দল আমার সাথে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে, আমি তাদেরকে বলতেছি, আর আমার দল আমি অনন্তকাল আমি চালিয়ে যাব। যদি 10%-এর কম হয় তাহলে আমি 3বার সুযোগ পাবো একটা দেশের মধ্যে। আর আমি যদি 10%-এর উপরে পাই ভোট, তাহলে আমি যতবার পাবো 3বার আমার সামনে পথ খোলা থাকবে, এবং তোমাদেরও পথ খোলা থাকবে। যদি যতবার তোমরা 10%-এর উপরে ভোট পাবে, তাহলে তোমরা 3বার কিন্তু তোমাদের সামনের দিকে থাকবে। এমন পয়েন্টে কথা কেউ তোমাদেরকে শুনেছে? আমি কি তোমাদের কাছ থেকে জোর করে কিছু নেব, আর জোর করে আমার দল ক্ষমতা নেব? আমি জোর করে ক্ষমতা নেব না। আমি আপোষে আমার দলকে ক্ষমতায় নেব। আমার দল যাতে টিকে, এবং আমার দলকে আমি ন্যায্যভাবে ক্ষমতায় নেব। আমি কিন্তু অন্যায্যভাবে আমার দলকে ক্ষমতা নেব। আমি চাই রাজনৈতিকভাবে সমাধান করার জন্য। রাজনৈতিক দল হয়ে আমি এই সমাধানগুলো করলাম, যাতে এই পৃথিবীতে কোনো সমস্যা না থাকে। আমি কি যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করব ভবিষ্যতে, যারা আমার নেতৃত্বের আগে প্রধানমন্ত্রী ছিল, তাদের ব্যতীত যেসব দলগুলো সামনের দিকে আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে, তাদেরকে আমি সুন্দর মতো লাইন দেখিয়ে দিয়েছি। যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে, তারা যেন 51% ভোটে দাঁড়ায়, তাহলে আমি তাদেরকে লাইনগুলো দেখিয়ে দিলাম, ওদের রাজনৈতিক সমস্যার সমাধান করলাম। আমার দল যেরকম, তোমাদের দলও সেরকমভাবে রাজনীতি করতে পারবে। 3বার হলে কি কম দিয়েছি সুযোগ? আমার জন্য তো 3বার। আমি কি বেশি নিয়েছি? 3বারের বেশি নিয়েছি? 3বারের বেশি নিয়ে না। 3বার যদি পেল খাই, তাহলে আমার দল সেখান থেকে, আমার মার্কা সেই দেশ থেকে আমার মার্কা উঠে যাবে। আর আমি যদি 10%-এর উপরে যতবার পাবো, ততবার আমার জন্য 3বার সুযোগ থাকবে। 3বার সুযোগ থাকবে আমি ভোটে দাঁড়াবার জন্য 10%-এর উপরে গেলে। এই কথা আমি মানব জাতিকে জানাইতেছি, আমার বন্ধুগণকে জানাইতেছি, যারা মায়ের গর্ভ থেকে আসবে, যারা আমার বন্ধু। 50% নাও, 97%-এর উপর হলো আমার বন্ধু, আর 2%-এর বেশি হলো আমার থেকে আমার বাইরে। তারা ইচ্ছা করলে তারা দল গঠন করতে পারে।
আর তারা হবে ইবলিসের বাহিনী। এখানে ইবলিসের বাহিনী আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাহিনী থাকবে এবং ইবলিসের বাহিনী থাকবে। ইবলিসের অনুসরণ যারা করবে তারাই আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে। আর তা আমার দলকে কেউ যদি এমনভাবে বলে তাহলে বলতে পারে, কিন্তু আমি অন্যায় করছি, চুরি করেছি যদি ঘেঁষা দিয়ে কোনো প্রধানমন্ত্রী বলে যে আমার দলকে আমি জিতাই চুরির মাধ্যমে, তাহলে কিন্তু সমস্যা আছে। তাহলে আমি দোষটা ধরে দিতে হবে, আমি তাদের দোষ ধরে দিতে হবে। তারা যদি বলে আমি চুরি করে আমার দলকে জিতাচ্ছি, আমি আমি সত্য পথে ভোট নিতে চাই, সত্য দিয়ে ভোট নিতে চাই, আমি চুরির মাধ্যমে ভোট পাইতে চাই না। আমি 100তে 100 বলছি, আমি চুরির মাধ্যমে ভোট পাস করতে চাই না। আমি পাস করতে চাই ন্যায়ের পক্ষ দিয়ে। আমি ন্যায়ের পক্ষ দিয়ে আমি পাস হতে চাই। আমি এই পৃথিবীতে ইসলাম ধর্মকে জিতাতে চাই, আমার দলকে জিতাতে চাই। কেউ যদি বলে আমি চুরি করে ভোট নিয়েছি, তাহলে তাকে যেন ধরে আনা হয়। আমি কিভাবে চুরি করলাম সে যেন দেখা যে এইভাবে চুরি হয়েছে, আর চুরি দেখাইতে হবে। আমি প্রয়োজনে সেখানে ভোট হাজির করব এবং সেখানে ভোট পুনরায় সিসি ক্যামেরাগুলো চেক করা হবে, ধরে দিতে হবে চুরিটা। যদি বলে আমি চুরি করেছি, আমার দলকে জিতাইছি চোরা ভোট দিয়ে, তাহলে সে ধরে দিতে হবে যে এই হলো চোরা ভোট, এই লোকটা চুরি করেছে, সে যেন প্রমাণ করতে পারে। আর যদি প্রমাণ না করে তাহলে তাকে ধরা হবে এবং তাকে এটা ধরা হবে রাজনৈতিক দলের প্রধান করে। ভবিষ্যতে যারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, কেউ যদি বলে আমি চোরা ভোট দিয়ে আমার দলকে জিতাইছি, কোনো রাজনৈতিক দলের প্রধানে যদি বলে, রাজনৈতিক দলের প্রধানে যদি বলে যে আমি চোরা ভোট দিয়ে আমার দলকে জিতাইছি, সে নয়তো জিততো। সে যদি এমন কথা বলে তাহলে কিন্তু তাকে বলে দাও যে দ্বিতীয়বার যাতে, যদি দ্বিতীয়বার বলে তাহলে 8 ঘন্টা তার পায়ের মধ্যে রশি লাগিয়ে 8 ঘন্টা ঝুলিয়ে রাখবে। এটাই হলো কটূক্তি করা, যে চুরি করা। আমি চুরি করি না, আমি চোরা ভোট দিয়ে আমার দলকে জিতাতে চাই না, আমি জিতাতে চাই, আমি ন্যায় ভোট দিয়ে জিতাতে চাই, আমার দলকে জিতাতে চাই ন্যায়ের পক্ষে ভোট নিয়ে। আমি অন্যায়ের পক্ষে ভোট নিয়ে জিতাতে চাই না আমার দলকে। এই কথা আমি মানব জাতিকে জানাইতেছি, তারা যেন জানে আমি চুরির মাধ্যম দিয়ে আমার দলকে জিতাচ্ছি না, আমি জিতাচ্ছি ন্যায় ভোট দিয়ে। আর এই কথাগুলো আমি মানব জাতিকে বললাম, যারা সামনের দিকে মায়ের গর্ভ থেকে আসবে তাদেরকে আমি বলছি, তোমরা তো আসতেছো মায়ের গর্ভ থেকে, আমি তোমাদেরকে বলতেছি, আর আল্লাহ সুবহানাহু তোমাদেরকে বানাইছেন। তোমরা কি অস্বীকার করবে যে তোমাদের মায়ের গর্ভে তোমরা হও না? তোমরা কি অস্বীকার করতে পারবে? যদি অস্বীকার করো তাহলে দেখো মায়ের গর্ভ থেকে সন্তান আসছে নাকি হাওয়াতে আসছে।